এই কথা বলেছিল। এই জন্য ফেরাউনের কুফরির চাইতে আর ইহুদি খ্রিস্টানদের কুফরির চাইতে হিন্দু মুশরিকের কুফরির চাইতে বড় কুফরি হচ্ছে এই কথা বলা যে ওয়াহদাতুল ওজুদে আমি বিশ্বাসী, যিনি আল্লাহ, তাই আরশ, তাই কুরসি, তাই আসমান, তাই জমিন, তাই আব্দুল্লাহ, তাই সৈয়দ জামান, তাই মাহমুদ, হ্যাঁ, তাই গাছ, তাই পালা, তাই ফল, তাই ফুল। এ হচ্ছে সবচেয়ে বড় কুফরি। এই একটি মতবাদ। আর একটি মতবাদ আছে মানসুর হাল্লাজ, হুসেন বিন মানসুর হাল্লাজের, হুলুলের, দুটোতে সামান্য পার্থক্য আছে। এই দুইটি কুফরি আকীদা, এই হুলুলের আকীদাও ফেরাউনেরও ছিল না, আর ইহুদি নাসারা তাদের চাইতে বড় কুফরি আকীদা। অর্থাৎ এরপরে কেউ মুসলিম থাকে না, যা শুনলেন। এছাড়াও আর বেশ কিছু কথা আছে, ইনশাআল্লাহ তাআলা সময় সাপেক্ষে আলোচনা করা যাবে। আজকে এতটুকু যথেষ্ট। আল্লাহ যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন, হকের প্রতি আমল করার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বাঁচার যেন তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার সুন্নাত মোতাবেক সার্বিক ক্ষেত্রে জীবনযাপনে আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সম্মতি দান করেন। আল্লাহ আমাদেরকে গবেষণা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে যেন অন্ধ না বানিয়ে দেন, আমাদেরকে বিবেক বিবেচনা করার তৌফিক দান করেন। আল্লাহ যেন দুনিয়ার ক্ষেত্রে আমাদেরকে বিবেক বিবেচনার তৌফিক দিয়েছে, কোন চাকরি ভালো হবে, কোন ব্যবসা ভালো হবে, কতই না বুদ্ধিমান আমরা। আল্লাহ দিনের ক্ষেত্রে ওর চাইতে বেশি আমাদেরকে জ্ঞান দান করো, যাতে আমরা পার্থক্য করতে পারি হক এবং বাতিলের মধ্যে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।